আমার নবী বলে, একটু পরিষ্কার করে বলেন তো ঘটনাটা কেমনে কি ঘটলো? সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল, এ জালিম রে, আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো, আমার চোখের সামনে তোর হাতে শরীর লাগে লাগাইয়া কাবাগর ভাঙবি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপেক্ষি হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাদশা। সকাল 8টার সময় যখন হাতি নিয়ে রওনা দিল, 40,000 হাতি, আমি ছিলাম সবার সামনে। যখন আমি মাহমুদকে বললাম, ইয়ামশিরু, চল সামনে চল, একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয়, হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে, মাপ চাই, আমি পারবো না, কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বোমা আইতাছে, কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই। যখন সামনের পা অগ্রসর করে দিয়ে যখন বসে পড়েছি, আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম, আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো, হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই। সামনেরটা যখন অগ্রসর হয় না, 40,000-এর একটাও অগ্রসর হয় না। মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে, মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শুরু হয়ে গেছে, পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার। আসহাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে। বলে, ও নবী মুহাম্মদ, প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে, আমার এই কান সহ, আমার এই পাও সহ, আমার এই মাজার গোশত সহ উড়িয়ে যায়। আমি একটা লাফ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম। আমি সারা মাত্র বিকালবেলা পাহাড়ের গুহার থেকে বাইর হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে, হাতিগুলা শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার রাগ সাক্ষী। আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম। এই মক্কার সব বেঈমান জানে আসহাবে ফিলের ঘটনা আমি জানি। আমি যে আপনার বাড়ি আসছি এটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব। এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা, এখন আমারে নিরাপত্তা দেন, বালা দেন, আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো। আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি। আমার নবী বলেন, তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। সঙ্গে সঙ্গে বলে, আমার কালেমা পড়াই দেন গো নবী। নবী আমার কান্দে আর কয়, মালিক রে মালিক, তুমি যে আমারে বলছো আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীরে কেমনে ধ্বংস করে দিয়েছিলাম, ওই ঘটনা আমারে জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো। নবী আমার বলে, ও মালিক, এই লোকটা কালেমা যখন পড়ছে, হে যখন ইমানদার, তার বডিটা বেলালের মতো ভালো করে দাও। ও বাজান, আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা, বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিব্বাটা বর্ষি দিয়ে টাইনা বাবা অন্তত 1 বিঘা বলায় ফেলছে, বাজান প্যারাক গরম করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে। বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিব্বার গোড়া দিয়ে ডাকে আর বলে, মালিক রে, তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি, তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক।
আমার জিহ্বাটা অচল করে দিছে, আমি জিহ্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না, তোমারে অন্তর দিয়ে জিকির করি, তুমি কি শোনো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এই জায়গাটা কি হয়েছে, পোক পড়ছে নাকি? পোকার সমস্যা না? না, লাইট বন্ধ করা যাবে না, পোকার মধ্যে বইলে মজা আছে, ঘুমাইব না। যদি কেন আপনার হয় না লাইট নাই লেগে না, আসলে পোকার কাজ পোকায় করবে, মানুষের কাজ মানুষে করবে। যারা কষ্ট করে বসবেন মিষ্টি তারাই পাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ওলিরা নিচে নামেন, জানা যায় খারাইছে লাগে, দেন কেমন খারাইছে অবস্থা দেখেন, খারাইছে কেমনে, মনে হয় হ্যাঁ দেখতেছি না আমি, আর একটা আমার দিকে ফাঁসা ফিরাই দিছে। এই যে দুলা ভাই আপনারা নিচে নামেন, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। মরহুম হামিজউদ্দিন মাতবার ও শাহজাহান মাতবারের রুহের মাগফিরাত কামনায় বাইতুল ফালাহ হামিজউদ্দিন কওমি মাদ্রাসা ও খাদিজুল কোবরা মনোয়ারা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে 16তম ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুস সুবহান মাতবর সভাপতি আছে। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা মাওলানা মিসবাহউদ্দিন মাহমুদি, আর একজন আকরাম হোসেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, হুজুর হয়তো আসছে কিনা আমি জানি না, শিবচরের গৌরব আপনাদের আকরাম হোসেন সাহেব, এবং হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী এবং খুব ভালো আলেম, মাহের আলেম হযরত মাওলানা মুফতি হুযায়ফা মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিল যিনি পরিচালনা করেছেন হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে মুফতি রিয়াজুল ইসলাম এবং আরজগুজার মাওলানা ইয়াসিন আলী অত্র মাদ্রাসার মুহতামিম, আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন? হ্যাঁ ঠিক আছে, আপনারা ভাইয়ে যাবেন, তবে আমার বিশ্বাস আপনারা কেউই ভাগবেন না, সবাই বসবেন ইনশাল্লাহ। বলেন আমার মনে হয় এখানে যারা আসছে অধিকাংশ এই গ্রামের মানুষ না, বাহিরের মানুষ, বাহিরের গ্রামের মানুষ বেশি। বাজান বলেন তো এই জমিনটার মালিক কে? আপনার আমার জিন্দেগির মালিক কে? কত মানুষ কত কিছু বলে, আমার তামার, আমার সব, আমার জমিন, আমার বালি, আমার গাড়ি, আমার সব। আসলে আমার আমার বলতে কিছুই নাই, ঠিক না? যদি ওই বাড়িটা আমার হইতো, ওইখানে মরার পরে আমার কবর হইতো। ওই জমিনটা আমার হইতো, আমার ওই ইরিদানের জমির মাঝখানে আমার কবর হইতো। হালাকি এমন একটা জায়গায় আমার কবর দেয় যে জায়গার মালিক আমি না। কথা কর না গে? অধিকাংশ কবরস্থানের জায়গাগুলি কেউ দান করে গেছে, এই দান করার জায়গায় আমার দাফন করে। তাহলে বোঝা গেল আমি যে আমার আমার করি, এগুলো আমার কিছুই নাই। আমার হলো দুইটা জিনিস। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বারে বদ আমল। এই দুইটা জিনিস আমার সাথে যাবে।
বাজানরে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, দুইটা নেক আমল যখন আপনার আমার সঙ্গে হবে, এই দুনিয়ায় যত মানুষ আছে গো বাবা, সবাই আমার পর একজন মানুষ আমার আপন, সে হলো ঘুমিয়েছে মদিনায়। ঠিক না বেঠিক? আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান কেহই আমার না, শুধু আমার আপন তিনি ঘুমায় আছে মদিনা। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণ, কিবা হবে সঙ্গে আমার কাফনে। এই আল্লাহ কইছে একটা ডাক দেন তো, আল্লাহ বলেছে ডাক দেন। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কাফনে। বাবা আজ থেকে 20 বছর আগে জনম দুঃখিনী মায়ের বাঁশবাগানের নিচে শুয়াইছ, আজ বলতে পারো না মা কবরে কেমন আছে। কত বাবাজির মা বাবার কবর আরিয়ালখার নদীর ভাঙনে ভাঙিয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ, কবরের চিহ্নটাও নাই যে মায়ের কবরটা একটু জিয়ারত করবে। ঠিক না বেঠিক? বাহাদুরি করে লাভটা কি বলেন? বাহাদুরি করে কোনো লাভ নাই। আসেন না আমরা আমার মাবুদকে বন্ধু বানাই দুনিয়াটা সারি, কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন যদি। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বাড়িতে বের হয়েছিল ভাই, মোটর সাইকেল ঠিকই বাইতে গেছে, তুই বাইতে যাস নাই। বাহাদুরি করে কোনো লাভ নাই দাদা ভাই, কোনো লাভ নেই। আজকে যারা মাহফিলে বসবেন, আমার মন কেন জানো বলে প্রত্যেকের আল্লাহ আজকে মাফ করে দিবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কেউ রাস্তায় দাঁড়ায় থাকবেন না। যখন আমি আসছি আল্লাহ আমাকে আনছেন, আসলে গত সপ্তাহের পুরা সপ্তাহটাই আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে এত শীত রে ভাই, দেন না গলার অবস্থা কি। আর প্রতিদিনই 2টা-3টা করে মাহফিল। আল্লাহ, তারপরেও আজকে একটা মাহফিল আগে আগেই চলে আসছে, আল্লাহ এনেছেন। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতটুকু সময় কথা বলবো জানে আগে আমি আমল করতে পারি। জোরকান আমিন। এই যে আমার কলিজার টুকরা উলামা একরাম আমার ডানে বামে বসে আছে, তারা অনেক বড় বড় আলেম ওয়ালা, মাহের আলেম, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, বাহরে উলুম, এই সমস্ত উলামা একরাম। আলেমদের চেহারার দিকে তাকাইলেও বাবা গুনাহে সগীরা ঝরে যায়। আজকে তো আলেমদেরকে আমরা ভালোবাসি না, আলেমদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে বইরে দিয়ে দিছি। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে মামুনুল হক একটা জ্যান্ত একটা লাশ হয়ে পড়ে রয়েছে। জলজন্ত এমন একটা শক্তিশালী মানুষ ছিল যার হুঙ্কারে গাছের ডাল বন্ধ থরথর করে কাঁপত। আজকে তার একটা মশার মতো ফেলাই দিয়ে দিছে। চিন্তার কোনো কারণ নেই। আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জেল খাটাইয়া লাস্টে ২০ খাওয়ায় মারছে। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি জেল খাটতে 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 এই হাত পায়ের হাড্ডিগুলা এরকম খড়ির মতো চিকন হয়ে গেছিল।
আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল জেল খাটতে খাটতে লাস্টে মায়ের খাইতে খাইতে রক্তামাশা হয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইমাম মোহাম্মদের যখন মারতো তার মার সামনে, ইমাম মোহাম্মদের মা প্রায় 110 বছর বাঁচছে, আলহামদুলিল্লাহ বলেন। মার সামনে যখন রিমান্ডে ফেলায় মারতো, যেন সরকারের কথা শুনে, তখন ইমাম মোহাম্মদের মা দেখতো চাবুকের সাথে আমার ছেলের চামড়া গুলো উঠে যাইতেছে, রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে, তবু তারে আল্লাহর কাছ থেকে, রসুলের হাদিস থেকে সরাইতে পারে নাই। কথা বলেন না কেন? যেই জমিনে আলেম ওলামার পরে নির্যাতন হবে, ওই জমিনে ইসলামের পতাকা আইজ হোক কাইল হোক উড্ডীন হবে ইনশাআল্লাহ। আলেমদেরকে মারলে আর আলেমদেরকে কষ্ট দিলে আপনি ভাইবেন না ইসলাম দমিয়ে যাবে? কথা কন না কেন? এই যে আপনাকে মাদ্রাসা, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন এই সদরপুরের জমিন জান্নাতের টুকরা থাকবে। আরো জোরে কন। আজকে মাদ্রাসার হুজুরকে দেখলে কিছু কিছু বুড়া আছে, গুড়া কিরমিত কামড়ায়, হুজুরকে দেখলে ওর কপালে ঠান্ডা পড়ে। এরকম হারামি আছে না নাই? বাটপার, বাটপার খায়, সুদ খায়, ঘুষ, ওর পোলায় খায়, সুদ খায়, চুরি করে। কথা কর না গে? পরের ঘেরের মাছ, পরের ক্ষেতের কলুই চুরি করে মগার ভুমগার পোলায় খায়, হুজুরের বকে। এবার তুই কি জানোস একজন আলেম বানানো কত কষ্ট? কথা কর না কেন? আমার বাপ আমারে মকসিদপুর গোপালগঞ্জের জমিনে আলেম বানাইতে আমার বাপের লাল সুতা বাইরে গেছে, লাল সুতা বাইরে গেছে আমার বাপের আমার আলেম বানাইতে। এই যে হুজুর গো বাপেরা মাদ্রাসায় পড়ে তো অনেক কষ্ট হয়েছে, দৈরি আলেম হল আমার বক কথা, তো সহজ আলেম বানানো। তোমার পোলা যেটা খারায় মতো স্কুলে, ও তো বহার টাইম পায় না, এমন প্যান্ট পরে ও খারাই মোতা ছাড়া বহার সিস্টেম নাই ওর। এমন পোলা জন্ম দিছ, কুত্তায় খারায় মতে, তোরটাও খারায় মতে বেটা। কথা কর না কেন? কুত্তায় ঠ্যাং উঁচা করে মুতে, আর তোরটা নয় ঠ্যাং ফেলাই এই মুতে, খারাই খারাই মারে। সারা বছরের ভিতরে ঢিলা কুলুপ লাগায় না। কথা কন না কেন? আর মাদ্রাসার একটা ছেলে এখনো শরিয়াত তারপরে ফরজ হয় নাই, এখনো পর্যন্ত কুলুক লইয়া 40 কদম হাঁটে, অজু ছাড়া কোরআন শরীফ ধরে না বেড়া। যার পরে কোরআন শরীফ অজু ছাড়া ধরলেও তার গুনাহ হবে না। আজকে মাদ্রাসার ছেলেদেরকে গালি দাও, মাদ্রাসার ছেলেদেরকে জিএমবি কে গালি দাও। জানো একটা মাদ্রাসার ছেলের দাম কত? যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা হাঁটে, ওই রাস্তার কোনো কবর আজাব হয় না। ওই এলাকার শুদ্ধ আমার আল্লাহ কবর আজাব মাফ করে দেয়। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যেয়ে কইও, শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো আল্লাহর গান গাইব। কথা বলেন আরো জোরে, যতদিন বাঁচবো রসুলের গান গাইব, না খাজা বাবার গান গাবো? ওরে বাবা, সদরপুরের মানুষ তো ভালোই জানো খাজা বাবার গান। কথা কন না কেন? ওরে বাবা রে বাবা, কি গান রে বাবা! নাউজুবিল্লাহ কইতে পারেন না? গান গাবো একমাত্র আমার নবীর আর আল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহর গান কারে বলে? কোরআন শরীফ। এখন আমি আমার রবের কথা বলবো, আমার আল্লাহর কথাগুলি এখন গাবো। এই বেড়ে তুই ওখানে ববি, ও জানি ওখানে তোড়ে না, ওই পোকার মধ্যে তুই তোর সাজা হয়নি, বই থাকবি মগাটা। একসাথে যতদিন এই দেহে আছে প্রাণ, গেয়ে যাবো আল্লাহর গান। আল্লাহর গান গাইবেন না? যে কয়েকদিন আগে সরমনে আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জের মাপ মিলছিল, ব্যাটারি পুরে চার্জ সরমনের উপরে পাগল দেয়। আল্লাহ, বাংলাদেশে পীর মুরিদের তো অভাব নাই, সরমনে যায় দেহ। আরে আল্লাহ, সরমনে গেলে বোঝা যায় আসলে হক তরিকার একটা ঘিরানি আলাদা, ঠিক না বেঠিক? ওখানে কোনো মাগনা খাওয়ান নাই আর গাঞ্জার টান নাই, ওখানে নিজেরটা গাইটে খাওয়ান লাগে, তাবলিগ জামাতের টুঙ্গি ইস্তেমার মতো। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হক তরিকা জমিনে আছে বিদায় আজকে দিন টিকে আছে। এই কওমি মাদ্রাসায় আছে গুলো এখনো কোরআনের খাদেম গুলো বাইসে রয়েছে। যেদিন এই কওমি মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে, আজকে সামারকান্দ বোখারা যায় দেখেন, যেখানে ইমাম বুখারীর বাড়ি ওই জায়গায় 3.5 লক্ষ মসজিদ তালা মারা। জুমার নামাজ তো দূরের কথা, ওয়াক্তের নামাজ হয় না।
কি মনে করলেন আপনি? একমাত্র দিনের থেকে মানুষ সরে যাওয়ার কারণে, আর কিচ্ছু না। আজকে ফিলিস্তিনি মুসলমান মায়ের কি, আমার আগের বক্তা কি সুন্দর কথা বলেছে, আপনারা হয়তো বুঝেন নাই। যে বেটা কি কয়, ফিলিস্তিনি কথা কয় কা? এই বেটা ফিলিস্তিনি কথা কেন কয়? এই ফিলিস্তিনে জন্ম নিছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি একজন নবীর নাম নিব, চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, দিলের ময়লা পরিষ্কার হইব, কলবটা ঝকঝক ফকফক হবে, হাসতে হাসতে জান্নাতে যাবেন। তোমাকে দেশও ধরবে, চিন্তা করো না, কারণ তোমাকে চাচা মুদি সে ইসরায়েলের পক্ষে, তোমাকে হাসিনা সরকার ফিলিস্তিনের পক্ষে, যে কোনো মুহূর্তে চায়না ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে। তোমাকে ছোট্ট ডিমের মতো দেশ চাপ দিলে উকটুকু হয়ে যাবে। হে ফিলিস্তিনের পক্ষে, বুঝালো তোমার দেশ ধরতে সময় নাই, খুব তাড়াতাড়ি ধরে লইব, যদি ধরে মরে যাবো, কেউ বেঈমানের কাছে মাথা নত করবো না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। হিরে এটা তাকবীরদের মতো কেউ নাই? 16 বছর ধরে ওয়াজ হয়, তাকবীর হেগো নাই নাকি? ফিলিস্তিনের জমিনে তুমি খেয়াল করছো? ফিলিস্তিনের মুসলমান এখনো পর্যন্ত বোমার সামনে বুক পাইতে দেয়, মোকাবেলা করে পাথর দিয়া। কি মনে করলেন তাদের ইমানের শক্তি? এই মিয়া, এই দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলানো হয়েছিল। এই দেশে আইয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়াইছে আল্লাহ। এই দেশে সুলাইমান নবীর 100 বছর মৃত্যুর পরে আল্লাহ দাঁড় করে রেখেছিল। এই দেশে ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন মাছের খোরাক বানিয়েছিল। এই দেশে ইউসুফ নবীর ভাইরা বিক্রি করে দিয়েছিল। এই দেশ এমন একটা দেশ ফিলিস্তিন, কারণ এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, এই দেশটার নাম ছিল শাম। 7টা দেশ মিলে একটা নাম ছিল, তার নাম ছিল শাম, আর পাশের দেশের নাম ছিল সিরিয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই শাম আর সিরিয়ায় আমার নবী ব্যবসা করেছিলেন। আমার নবী এই ফিলিস্তিনে 12 বার গেছে, 12 বার। ফিলিস্তিন কোনোদিন ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ইহুদি নাসারারা ধ্বংস করতে চাইবে, ওরা ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন চিন্তা করেন, ওরা ধূলিসাৎ হয়ে যাবে, ওরা ধূলিসাৎ হতেই হবে। টুমুর অপেক্ষা করেন, কারণ এখানে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী সুলাইমান, এখানে ঘুমিয়ে আছে নবী আইয়ুব, এখানে ঘুমিয়ে আছে নবী ইউসুফ, এখানে ঘুমিয়ে আছে ইয়াকুব, এখানে ঘুমিয়ে আছে তার বাবা ইসহাক, এখানে ঘুমিয়ে আছে তার সন্তান ইব্রাহিম, এখানে ঘুমিয়েছে নবী ইউনূস, এখানে ঘুমিয়েছে নবী জাকারিয়া, এখানে ঘুমিয়েছে নবী ইয়াহইয়া, এখানে ঘুমিয়েছে জাকারিয়া নবীর ভাইরা বিটি ঈসা নবীর মা মারিয়াম। ৩,৫০০-এর উপরে নবীর কবর এই ফিলিস্তিনে। এই কবরগুলোকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনি হামাস জীবন দেওয়ার জন্য আজকে প্রস্তুত। পাথর দিয়ে মোকাবেলা করে কুত্তার বাচ্চাদের। কথা বলে না কেন? কারণ পৃথিবীতে একটা মাত্র কুত্তা দেশ, কুত্তার চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ, যেই দেশে কোনো বিয়া নাই, সমকামিতা জায়েজ, পুরুষ পুরুষে বিয়ে করা জায়েজ, একটা মাত্র কুত্তা দেশ, সেটা হলো ইহুদির বাচ্চারা। যেই দেশটাকে আমার আল্লাহ একবার উল্টায় দিছে এই আকামের কারণে, পুরুষ পুরুষকে বিয়ে করার কারণে, লূত আলাইহিস সালামের জামানায় উল্টায় দিছে এই দেশটাকে। এই হারামিগুলার আল্লাহ উল্টায় দিছে। দ্বিতীয়বারে ধ্বংস করছে মিস্টার হিটলার। মাত্র 120 জন ইহুদি বাঁচাই রাখছিল মিস্টার হিটলার। তখন ব্রিটেন তাকে বলছিল, মারিয়া লাবি তুই কটা রাখছিস কে? তখন বলছিল, ইহুদিদেরকে কেন আমি মারছি বুঝতে পারবি, এই একজন বিষের থেকে যখন ডিম পারবে তখন বুঝবি এই কুত্তা বাহিনী কত খারাপ। মিস্টার হিটলারকে যদি সত্যিকারে মুসলমান হইতো, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইতো। মিস্টার হিটলারকে আমি ধন্যবাদ জানাই, এই শুয়ার গুলারে কিল্লিকে বাঁচায় রাখছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে ঘুম আসে না। পেপার খুললেই দেখা যায় 2.5 বছরের বাচ্চার কান নাই, মাথার খুলি নাই,
ঠোঁট নাই, চোখ নাই, দাঁতগুলা বোমার আঘাত দিয়ে উড়াই দিছে। হসপিটালে গেছে মানুষ ট্রিটমেন্টের জন্য, প্রায় 1000-এর মতো রোগী ওই হসপিটালে। এই কুত্তাগুলা ওই হসপিটালটা উড়াই দিছে। ওরা জানে এখানে অন্তত 3000-এর উপরে বাচ্চা ট্রিটমেন্টের মধ্যে আছে, জানে এইটার উপরে বোম্বিং করলে এগুলো সব শেষ হয়ে যাবে। পৃথিবীর কোন ইতিহাসে নাই হসপিটালের উপরে আক্রমণ করা, কোন যুদ্ধের নিয়মে নাই। এই কুত্তা হারামির বাচ্চারা, এই জারজ গুলা, এই ভাসমান রোহিঙ্গা গুলা কুত্তার চাইতে অধম, জানোয়ারের চাইতে খারাপ। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে ট্রিটমেন্ট নিতেছে হসপিটাল, সে হসপিটালটা উড়াই দিছে। হাজার হাজার বাচ্চাগুলা মারা গেছে। বিচার আল্লাহ তোমার কাছে দিলাম, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ আমাদের দেওয়ার মতো কিছু নাই, শুধু 2 ফোঁটা চোখের পানি আছে। এই ফরিদপুর সদরপুরের দিকে তুমি তাকাও আলী, আমাদের তো ছোট কলিজার টুকরা বাচ্চা আছে। আপনারা দেখছেন একটা মা কোলে করে তার বাচ্চার ওই হসপিটালে অক্সিজেন দিতেছিল। বাবা যখন বোম্বিং করে মার ছেলে মার কোলের মধ্যে সন্তান মরিয়া রয়েছে, মাও মরে গেছে। বাজানরে অক্সিজেনের অভাবে মারা গেল। ওই বাচ্চাটা যদি তোমার হইতো, আমার হইতো, বাবা তোমার কাছে কেমন লাগতো? আজকে দেখছো নি এই 15 দিন পরে আজকে কয়েকটা লাশ বাচ্চাদের ওই হসপিটাল ধ্বংস থেকে বাইর করছে। বাবা কাবনের কাপড় পরাইয়া মাত্র 7 বছর আর 9 বছরের 2টা বাচ্চা বাবা নিজে গোসল দিয়া কাপন পরাইয়া কপালে চুম্বন করে বলে, বাবা তোমরা আরামে ঘুমাও। আমি কেমন বাবা তোমাদেরকে ঔষধ দিয়া বাঁচাইতে পারলাম না। বাবা হসপিটালের মাঝখান থেকে তোমাদের গলিত লাশ আমি বাইর করলাম। 2 হাত বাড়াইয়া বাবা কান্দে আর বলে, মালিক আমি বাবার মতো হতভাগা কেউ নাই, আমার নাবালেক বাচ্চা গোটা বাঁচাইতে পারলাম না। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের কথা শুনে যারা কান্দে, জানি নাই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই। আল্লাহ আমাদের তো অনেকের মা নাই গো। মাকে আজ থেকে 20 বছর 5 বছর 2 বছর আগে কবরে রাখছি। দুনিয়ায় কত জায়গায় কত মহিলা দেখলাম, মায়ের মতো কাউরে পাইলাম না। ওই মায়ের কথা মনে করে যারা কান্দে, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেই মরহুমের স্মরণে আজকের মাহফিল, আল্লাহ ও মালিক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। যেই যুবকগুলা বসে বসে কান্দে আর বলে, আল্লাহ আজকে 27 নভেম্বর, আল্লাহ তুমি তাকায় দেখো। 27 নভেম্বর আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দাগুলি যারা কান্দে ফরিদপুর সদরপুরে, এখানে শিবচর মাদারীপুরের যুবকরাও আছে, সদরপুর ফরিদপুর 20 মাইল দূরের থেকেও যুবকরা আসছে।
আল্লাহ যারা এখন বসে বসে কান্দে, এরা দুটি হাত বাড়াইয়া ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিবে, আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইমানি শক্তি বৃদ্ধি করে দিবা। আল্লাহ যারা এখন আওয়াজ দিবে, আর একটা বার যদি ফিলিস্তিনের জমিনে কুত্তা বাহিনী বম্বিং করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ কাকে রাজি আছো? দু হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কুদরতি ফৌজ, তোমার কুদরতি সৈন্য ফিলিস্তিনে পাঠাও। যেই দেশ থেকে তোমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে, যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে, যেই দেশে হারুন নবী ঘুমিয়েছে, যেই দেশে ইদ্রিস নবী ঘুমিয়েছে, যেই দেশে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়েছে, এই দেশ কোন নাস্তিকের সামনে তুলে দিও না। ইহুদির বাচ্চারা নবীদের কবরের কদর বুঝবে না। আল্লাহ তুমি হাত দিয়ে রক্ষা করো। হে যুবক, মরণ যখন হয়েই যাবে, যদি আমাদের দেশের সরকার একবার বলে ফিলিস্তিন যা, ভিসা লাগায় যাইতে রাজি আছো না? রাজি আছো না? রেডি থাকো, রেডি থাকো। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমি যাইতে রাজি আছি। তুমি রাজি আছো না? রেডি হয়ে আছি যে কোনো মুহূর্তে। যদি খালি একবার বলে এই দেশের সরকার আফগানিস্তানের মতো, আফগান সরকার বলে দিয়েছে যে যেমনে পারো ফিলিস্তিনে যাও, ইরান বলে দিয়েছে যে যেমনে পারো ঢুকো। এই যে কুত্তা বাহিনী যে যুদ্ধ বন্ধ করছে কেন জানেন? আফগান সৈন্য ঢুকে পড়েছে। এই পৃথিবীতে একটা মাত্র আজরাইলের মতো সৈন্য আল্লাহ সারা পৃথিবীর কারোর সামনে মাথা না করে, সেটা আফগানিরা। ওরা যেই দেশে যাবে, আমেরিকার মতো কুত্তাদেরকে সোজা করে ছাড়ছে, রাশিয়ার মতো কুত্তাদেরকে ওই দেশ থেকে মুরগা বানাই ছেড়ে দিছে। কষ্ট হইতেছে? যারা রাস্তায় দাঁড়ায় আছে, হাত পাও ধরে বলছে নিচে নামো, ওখানে দাঁড়ায় থাকবা, লুলো হইয়া মরবি। তুই বাইতে যাওয়ার আগে লুলো হয়ে মরবি, আর অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো। ওই দেখেন কেমনে নামেডি না, কোনো আগে আগে নেই, এমনি থাক। মারহাবা বলেন। এর বড় খারাই দিছে, ওই সোরের মতো পিছনে হাত দিয়ে রাখ মগা খারাই দিছে। এবার হার তাছাড় চিন্তা করতেছে, আমার তো ফির বাপের মুড়ি দেয় না এখানে। ওই যে দেখো এক জাক মগা, ওই যে প্যান্ট পরে রয়েছে, ও জানে ওগুলো বইতে পারবো না, তো এমন প্যান্ট পরেছে ওডি, ও বইতে গেলে ফেরাত করে বাইরে যাব। ওই সাইন আপন পরেছে তোডি। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে মুসলমান কিন্তু দুর্বল না। কোরআনে আল্লাহ কি বলেছে? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন। কোরআন আল্লাহ বলে নাই মোমেন তোদের সাহায্য নিকটে, আমার ডাক দিয়ে চাইয়ে দেখ, ডাক দিতে দেরি আছে, তোদের কাছে সাহায্য যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহর সাহায্য আছে না? আছে। এই আফগানিস্তানে 1988 সালে মিস্টার আরিফ সালমান এই আফগানিদেরকে কেন আমেরিকা ভয় পায়, রাশিয়া ভয় পায়? এই বাতাস দাও না, থামাই দিলা কেডা দিছিল বাতাস দাও, একটা ছোট ছেলেরে দে বাতাস দেয়, নাগুর বাচ্চা আছে এর উপর দিয়া। এই আপনি ওঠেন কই? কই না বহেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। আরে 15 মিনিট পরে বিদায় নেব। সারা রাত্রি তো তুমি সারা রাত বয়ে থাকবে, আমার জানা আছে তুমি কোন ধারণার সরবত আমি জানি। বা ওয়াজ করি 25 বছর হয়ে গেল, আমি জানি না কোন চান্দু কি করবো না করবো। যারা এখানে বিড়ি খোর আছে, ও তো আধা ঘন্টা পরে ওর পেট উঁচু হবে। বিড়ির ধুমার পেটে না গেলে পেট ফুটবলের মতো হইব। কিছু কিছু লোকের আছে বিড়ির ধুমা গেলে পেট উঁচু হয়, আর কিছু কিছু লোক আছে বিড়ির ধুমা সহ্য করলে পেটে উঁচু হয়।
আর কিছু আছে বিড়ির তোমার পেটে না গেলে বলার পেট খালি ফুটবলের মতো উঁচাই তাই নজুবিল্লাহ কইতে দিলেন না বহেন দুলাবারে পোলারা বয় তুই কালকে ইউটিউবে পাই যাবে তোর ভিডিও করে লাগবে না তুই বয় না তোর একটা চাই না সেটা সে বুঝছি আলহামদুলিল্লাহ বলেন বেজার হইতেছেন হ্যাঁ মনে হয় বেজার হইতেছে কে কইছে বেজার হবেন আপনার চোখে পানি দেখছি না আমি আপনার গুণা মাফ হয়ে গেছে মাহফিলে বইয়া যারাই কানবেন আল্লাহ কোরআনে বলছেন পালিয়া থাকো কলিল ওয়ালিয়াবকু কাসীর বান্দা বেশি করে কানবি কম করে হাসবি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ মুসলমানরা তো মাইট দিচ্ছেন কেন আল্লাহ আপনার কি ক্ষেত্রে আমি বুঝি না সারা পৃথিবীতে মুসলমান শুধু মায়ের খেতেছে যদি মায়ের খাওয়ার পর আপনার আমাকে মাফ করে দেন তাও দেন তবু জাহান্নামে নিয়ে মাইরেন না জোরে কোন আমিন আরো জোরে কোন ফিলিস্তিনি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দিয়ে করে দেন বাবা এই জমিনে থাকতে পারবেন এই জমিনে জানেন কারা কারা ঘুমাই আছে ফিলিস্তিনে আরে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবী এই ফিলিস্তিনে ঘুমাই আছে আমি দেখেন পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে কয়েকটা মানুষের নাম কোরআন শরীফ থেকে আমি নেই إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে মারাত্মক কোন রোগে আপনি মরবেন না শীত হইয়া রোডের উপরে স্ট্রোক করে মরবেন না এই যে ইলেকশন আইতেছে আমার শাশুড়ি শেখ হাসিনার নৌকা নৌকা কইতে কইতে তো ফ্যানা উড়ে হেলাবা গালের মধ্যে কথা কও না কেন আরো হলো নিক্সুন চৌধুরী এলাকা কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর বাস করুন হে মুসলমানের সন্তান মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যানের মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকার নোট পাইয়া তখন শক্তি ফিরে পাও না আর ওয়াজাইলে ভারমের মুরগি হও ওই যে একটা খারাইছে আরে কেন দিয়ে বহা হ্যাঁ খারাইলে কেন দেব একবারে আল্লাহু আকবার জোরে বলেন তো ওই কি ওইটা যাবে নি কই যে ওই যে সেমরি কালারের গেঞ্জি গায়ে দেয়া স্থান দাও ওইটা রে মাফ করে দিরে একজন উডা বসা করবি তো আজকে জাগায় মোতাই দুমারকে কয় দিছে একবার এমনি লোকজন কম আমার মাথা খারাপ আমার এক একটা ওয়াজের যে করলে গেল এখানে বইছে এগুলা খারাই থাকে আমার ওয়াজের পিছনে আল্লাহর ইচ্ছায় দেখেন না ইউটিউবে না বানাই কইছে আমি মাশাআল্লাহ যা চাও দেখে তাহলে বুঝছি ও চিংকে পাকা চি 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 আবার আমি তেলাওয়াত করছি রেডি কোরআন তলিফ শুনলে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন যখন শুনবা চুপ থাকবা কান লাগায় শুনবা আল্লাহর রহমত নাজিল হবে জীবনের সব গুনাহ মাফ হবে পৃথিবীতে এমন কোন ধর্মের কোন গ্রন্থ নাই যা শুনলে আপনার সওয়াব হবে একটা মাত্র গ্রন্থ আছে সেটা হলো আল কোরআন কোরআনকে জিজ্ঞেস করবেন তোর বাড়ি কই কোরআন নিজে উত্তর দিবে আমার কোরআন জীবিত কথা কন না কেন কোরআন কি জোরে কান আরো জোরে ওই এক চাচা চুপ করে বলেছে পান ঠিক একেবারে ঠান্ডা মাথা চাবাইতেছে পান ঠিকই চাবাই বুড়াটায় হালাকে আওয়াজ দেয় না কোরআন কি আরো জোরে জোরে কান কোরআন জীবিত না হইলে কথা বলতে পারে কোরআনে আল্লাহ কি কয় শোনেন কোরআন রে জিজ্ঞেস করবেন আল্লাহ কয় জিগে আমার কোরআন রে বেল হুয়া কোরআনুম মাজিদ বেল হুয়া কোরআন
হুয়া মাজিদুম। এই কোরআন মাজিদ তোর বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহি মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পায়ের গুরমুরের নিচে। জোরে 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 জোরে। আদম আলাইহিস সালাম যখন বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে, কারণ আপনার আমার কিবলা হলো দুইটা, বাইতুল মুকাদ্দাস আর কাবা। আমি একটু চুপ করে দেখলাম যে কি কর, নামাজ পড়েন না তাহলে কিবলা বুঝবেন কইতে? জুমার নামাজটা তো পড়েন, ঈদের নামাজ তো পড়েন। এই মনে রাখবেন, মানুষের কেবলা হলো জেনেরও কেবলা, মানুষের কেবলা দুইটা। কয়টা? প্রথম কেবলা হলো এই মসজিদে আকসা, এই ফিলিস্তিনে। দ্বিতীয় কেবলা হলো কাবা, যেরকম মারহাবা। আর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, 7 আসমানের উপরে, যেখানে আমার জাতির পিতা ইব্রাহিম ওই মসজিদের দরজার সামনে ওয়ালের সাথে টিক লাগায় বয়ে রয়েছে। তার সন্তানের রুহগুলা যাবে আর এক একটা সুমা দিয়ে ওই মসজিদে ঢুকাই দিবে। ওই মসজিদে বয়ে বয়ে মওলার জিকির করবেন হিসাব নিকেশের আগ পর্যন্ত। যারা দুনিয়ায় জিকির করবেন বেশি বেশি, ওই মসজিদে জিকিরের মজমা মিলাইছে আমার জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আরে আসতে কয় হাগো বাড়ি ঘর ছিল। এবার আমি দেখি একজনকে গলা ভেঙে গেল, বাং গলা। মরার পরে কইতে তো পারবি যে গোলা ভাঙছে সুবহানাল্লাহ কইয়া, দানে শীষ নৌকা কইয়া না, কথা কন না গে, নাঙ্গল সাঙ্গল কইয়া না, মৌলা তোমার নাম লইয়া, কথা ঠিক না বেঠিক? রেডি? আপনি যখন মরে যাবেন এই জিকির করতে করতে ওয়াজের মাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল মওলার জিকির করতে 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 এই মুখটারে এমন ধারালো বানায় হেলাইছেন, কালকে মরে যাবেন আপনার রুহুডারে নিয়ে জাতির পিতা ইব্রাহিমের হাতে তুলে দেবে, আপনারা বাইতুল মামুরের ভিতরে ঢুকাই দিবে। কিয়ামত পর্যন্ত আপনার রুহু আল্লাহর জিকির করতেই থাকবে। হিসাব বিকাশ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবার আগ পর্যন্ত আপনি জিকির করতেই থাকবেন। তাহলে কি জিকির করার দরকার আছে না? জিকির মানে গেলে ইল্লাল্লাহ আর আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে পিছনে দিয়ে বসে আছে। যখন তার সন্তানগুলাকে ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেয়, আস্তে করে ধাক্কা দিয়ে বাইতুল মামুর মসজিদে ঢুকাইয়া দেয়। তো আমার নবী যখন মেরাজে গেছে, যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে পিঠ লাগায় বয়ে রয়েছে। আমার নবীর জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে যে কোরআন শরীফটা গেছে, আমি তো জানতাম না এই কোরআনটা এত দামি। হালাকি আমার পরে ছোট্ট ছোট কিছু কিতাব নাযিল হয়েছে, কিন্তু আমার পরে বড় কোনো কিতাব নাযিল হয় নাই বাবা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা কোরআনে আছে না নাই? সহিফা, কিছু কিছু ছোট্ট ছোট্ট কিতাব নাযিল হয়েছে আমার উপরে, আমি ইব্রাহিমের উপরে। হালাকি তোমার উপরে যে কোরআনটা নাযিল হয়েছে, এই কোরআনটা এমন দামি রে বাবা, তুমি তাকায় দেখো বাইতুল মামুরের পুরা ওয়ালের মধ্যে পুরা কোরআনটা লেখা। তোমার জন্মের কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফকে বাইতুল মামুরের সাথে লিখে রাখছে। দুনিয়ার সব নবীরে কোরআন শরীফ মুখস্থ করাইছে। ও বাবা, যদিও কোরআন আমাকে উপর নাযিল হয় নাই, তোমার উপর নাযিল হয়েছে, কিন্তু সব নবীর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার লাগছে। শুনছেন? দুনিয়ার সব নবী কিন্তু কোরআনের হাফেজ। কিয়ামতের মাঠে আল্লাহ কোন নবীর কিতাব পড়াবে না, শুধু আপনার আমার নবীর কিতাব পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীগুলো মারা গেছে প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ বাইতুল মামুরের ওয়ালের সাথে কোরআন শরীফ লিখে রাখছে। ইন্তেকালের পরে ওই মাদ্রাসায় ভর্তি করে দিছে। বাইতুল মামুর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ মুখস্থ করছে। কিয়ামতের মাঠে যখন বলবে ইব্রাহিম পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম তার কিতাব পড়বে না, আপনার আমার কিতাব কোরআন শরীফ পড়বে। এ নূহ পড়, শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। ইদ্রিস পড়া শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। আল্লাহু আকবার। আজকে কোরআনের মাদ্রাসাগুলোরে কিছু কিছু জালিমরা কয় এটা জিএমপিদের আখড়া, কথা কন না কেন? কিছু কিছু জালিম আছে না মাদ্রাসারে কয় এটা জঙ্গিবাদের আখড়া, থাপড়াইয়া গাল লাল বানা হেলাবো, কথা কন না কেন? মাদ্রাসা কি জঙ্গিবাদের আখড়া?
যারা কবে মাদ্রাসা এটা জঙ্গিবাদের আখড়া, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওর মার ভিতর ভেজাল না, বাপের মধ্যে ভেজাল। ওর মার পরকিয়ার ফসল। কথা বল না কেন? যেই কোরআন নবীদের দিয়ে মুখস্থ করেছে সেই কোরআন আজকে মুখস্থ করাচ্ছে হেফজখানা মাদ্রাসায়। এই যে মাদ্রাসাটায় রাত 3টার সময় দেখো, এ মগা তোমার দামরা ফোলাটা হইয়ে থাকে, নামাজও পড়ে না, সারা সপ্তাহ প্যান্ডা তাই না পাক। ও তো প্রস্রাব করে 3টে বাড়ি দেয়, এমনি 2টা এমনি 1টা। আর কওমি মাদ্রাসার ছেলেরা শরিয়াত এখনো ফরজ হয় নাই, এখনো পর্যন্ত কুলুক লয়, পানি লয়। বালে ঘর আগ পর্যন্ত কোন ছেলে যদি অজু ছাড়া সারাদিন পায়খানা প্রস্রাব করে অজু ছাড়া কোরআন শরীফ পড়ার গুনাহ হবে না। কারণ অজু শর্ত হলো, তহরাত শর্ত হলো বালে ঘর পরে, ফিকার প্রত্যেকটা কিতাবে আসছে। আজকে সেই ছেলেটা পবিত্র ছাড়া আমার মাবুদ কোরআন তিলাওয়াত করে না, ধরেও না। একমাত্র যারা এত সতর্কতা অবলম্বন করে আমার মাবুদের কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য, তারা হবে জিএমবি। আর তোমরা যারা 3টা বাড়ি মারো, ওরা হলো ওলি না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। জোরকানে আমিন। কষ্ট হইতেছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাক, আপনার মেয়েদেরকে আল্লাহ ওলি বানায় দেখ, রাবেয়া বসরি বানায় দেখ। আজকাল মেয়েদের কথা কি কমু, এই যে কওমি মাদ্রাসাগুলা না থাকলে এই মেয়েগুলা শরিয়াতের বাহিরে যাইয়া কুত্তা কুত্তির মতো হয়ে যাইত। আরিয়ালকা সেতু যখন প্রথম হইল, আমার বাড়ি তো মুকসিদপুর গোপালগঞ্জ, আপনারা জানেন। এই আরিয়ালকার ব্রিজ তো পার হন লাগে, আমার লাগে না? ওরে বাবা, কুত্তা কুত্তি গিয়ে ঢালাই গেছে, নাউজুবিল্লাহ বলতে পারো না? এই যে প্রত্যেকটা মেলায় সেলায় এই ব্রিজটা একটা গজবের আখড়া হয়েছে। কথা কন না কেন? যুবক, এখনো সময় আছে আমার মওলারে ভালোবাস, এখনো সময় আছে আমার আল্লাহরে ডাক। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা ফুর্তির জায়গা না, ঠিক না বে ঠিক? আইজ হোক কাল হোক চলে যাইতে হবে। কলিজার টুকরা ভাই আমার, তোর যাইতে হইব ভাই। তোর মতো কত যুবক কত স্বপ্ন দেখে বিয়ে করবো, শাদী করবো, আমার বাবার মতো নাতির দাদা হব, নানি হব, নানা হব। যুবক রে, সব আশা শেষ হয়ে গেছে একদিন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে। জীবনের সব শেষ হয়ে গেছে একদিন বাসের অ্যাক্সিডেন্টে। জীবনের সব আশা শেষ হয়ে গেছে লঞ্চের অ্যাক্সিডেন্টে। কিসের বাহাদুরি দেখাস যুবক ভাই? আয় তোর পাও দূরে ধরে বলছি, যেই সুখের আশায় তুই ঘর বাঁধতাছস, এই সুখের আশা একদিন নষ্ট হয়ে যাবে, চলে যেতে হবে মাটির ঘরে। কেউ তোরে দেখার মতো নাই, একমাত্র আমার মাবুদ ছাড়া। তাকাও এইদিকে, আবার কোরআন তেলাওয়াত করছি। রেডি? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে তোর বাবা আদম, তোর বাবা নূহ, কে বলতেছে? ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলি। ওয়া আলা ইমরান আলাল আলামিন, সারা জগতের মধ্যে ইমরান নামে একজন মানুষ ছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেরকম মারহাবা। যেই বাইতুল মুকাদ্দাস আজকে বেঈমানগুলো ভাঙার জন্য, যেই বাইতুল মুকাদ্দাস ভেঙে তারা গির্জা বানাবার জন্য ঘটতেছে, জীবন দিয়ে দেব, বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা কোনো বেঈমান দখল করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। ভুলে গেছেন? ভুলে গেছেন? এই আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলো। একটা ঘটনা আপনাদের সামনে বলি সূরা ফিলের আলোকে। হযরত আবু বকরের মেয়ের নাম আসমা। নাম কি? জোরে কোন। এটা হলো আবু বকরের প্রথম বিবির ঘরের সন্তান আসমা। আসমার থেকে আয়েশা 10 বছরের ছোট। আসমার মা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আবু বকর বিবাহ করেছেন। সৎ বোন তারা। আল্লাহ
10 বছরের ছোট আসমার থেকে আয়েশা, হঠাৎ করে একজন ভিক্ষুক, হাত নাই, এই হাত দুটা, একটা হাত নাই, ডাইন হাত নাই, পাও নাই, কান এই সাইড নাই, উড়ে গেছে, এইখানে মাথার ঘিলুর এখানে এত বড় একটা গর্ত, এই কোকসার উপরে হাড্ডিগুলা দেখা যায়, গোশত নাই। এমন একটা ভিক্ষুক প্রতিদিন আসমার কাছে এসে বলে, মাগো একটু ভিক্ষা দিবেন। আসমা আজকে রাগ হয়ে কয়, এই মেয়ে, এই হ্যাঁ তুমি মেয়ে না মশাই আল্লাহ জানে, তুমি মুসলমান না হিন্দু তা জানি না, তুমি প্রতিদিন খালি এক সময় আইয়া আমাকে ঘরে যাও, আর কোনো দরজা দেও না, আইয়া কও আমাকে একটু ভিক্ষা দিবেন। এই মেয়ে তুমি অন্য কোনো জায়গায় যাইতে পারো না, খালি আমাকে ঘরে আইয়াছে আঠু কেড়ে দিব, এত আর না দেয়া পর্যন্ত ওডো না, তুমি অন্য কোনো দরজা দেও না। ওই ভিক্ষুকটা বলে, মারে রাগ করিস না, আমি এই বাক্কা শহরে আর কোনো বাড়ি চিনি না, মারে আর কোনো বাড়িতে গেল আমার কেউ দেয় না, মা আমি মনে মনে ভাবি এই বাড়ি ছাড়া আমার পেটটা ভরে না, আসলেই যে তোমার মা এক বাটি ভাত দেয়, রুটি দেয়, গোশত দেয়, বিভিন্ন প্রকারের তরকারি দেয়, এগুলা খাইয়া মা আমি সকালে খাই, রাত্রে খাই, দুপুরে খাই, মা আমি তোমাদের বাসার খাবার 3 বেলা খাইয়া বাসাই। আসমা বলে, আজকে মা বাপ নাই, যাও। নাই, খাবার কি রাইখা যা নাই, ঠিক আছে হে আসো, তোমার মা আসো, তারপরে আমি যাবো। বুঝছি তোমার না দিলে যাইবা না। এক বাটি খাবার দিছে, খাওয়ার পর এখন আসমা এখন কানবেন। আসমা জিজ্ঞেস করে, আচ্ছা এই তোমার হাত নাই, পাও নাই একখান, এই মাজার মধ্যে এমন একটা বড় গর্ত, এই গেলুর এখানে এরকম চারানা বাইরে দিছে, কারণটা কি? তুমি এই বিভৎস অবস্থাটা তোমার, তুমি লুলায় লুলায় হাঁটো, একবারে ফার্মের মুরগির মতো চলো, কারণটা কি তোমার এই অবস্থা? কে বলে, আমার এই অবস্থা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে বলবো। আপনাকে মন খারাপ নেই, কেমন কেমন জানো বাপ, হ একেবারে দেন হয়ে গেছে না, একেবারে মনে ফাড়া ভরা মুরগির মতো। ও তাকায় আছেন না, তো নড়াচড়া দিয়েন তো মনে করবো কবরস্থানের মতো হইয়া পড়ছেন আপনি। জিজ্ঞেস যখন করতেছে, হ্যাঁ তোমার এই অবস্থা কে? এই যে একটা তোমার দেখলে আমার ভয় লাগে, চোখ এটা উড়ে গেছে, চোখ নাই, চোখের মধ্যে কেতর খালি জ্বলতে থাকে। হাসবেন না, কানবেন। তোমার এই দৃশ্য কিভাবে হয়েছে কও? এটা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে কইতে হবে। আসমাকে আব্বা একটু পরে আইব, তো বহ কথা বলতে না বলতে আবু বকর আয় পড়ছে, এই যে আমার আব্বা এসে কও। তখন পর্দার রাত নাজেল হয় নাই, মহিলা পুরুষ সামনাসামনি ফেস টু ফেস দেখা যায়। এই কও তোমার এই অবস্থাকে? আমার আব্বার কাছে বলে কইবা। আবু বকর বলে, কি হয়েছে বাবাজি, এই অবস্থা কেন তোমার? আমার মেয়ে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে আমার এই অবস্থা কেন? আমি আপনার মেয়ের কাছে কই নেই, কইছি তোমার আব্বার কাছে কব। আবু বকর বলে, বলো কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বলে, আপনার কাছে বলবো না, নবীর কাছে কম। জোরে 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 জোরে। বুখারী শরীফ ফয়জুল বাড়ির মধ্যে আরসুল্লামা একরাম বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। বলে নবীর কাছে বলবা মানে তোর যার তারে কি নবীর কাছে নিয়ে যাওয়া যায়? মক্কার বেঈমান গুলা যেই খারাপের খারাপ, তুই গোয়েন্দাও তৈতে পারস বেড়া। নবী এখন শ্বশুর বাড়ি আছে, এখন তোর নিয়ে যাওয়া যাবে না। বলে, আবু বকর তাহলে আমি কমও না, ঠিক আছে চলো। চাদরটা গায়ে দিছে, বোরকা পরছে, পরে আবু বকর মহিলা সাজাইয়া ওই লোকটারে নবীর কাছে লয়ে গেছে। জোরে 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 জোরে। নবী আমার শ্বশুর বাড়ির থেকে নিচতলায় নেমেছে। আবু বকর কিফা আলাইক আবু বকর, ইয়া হাবিবি কিফা আলাইক, কারণ আমার নবীর বন্ধু তো, তখনও শ্বশুর হয় নাই। হুজুর এই লোকটা জানি কি বলবে আপনারে। বোরকাটা খোলায় কয়, তুমি কি মহিলার সাথে নিয়ে আসো? না হুজুর, এটা মহিলা না পুরুষ। মাঝে মাঝে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা
যখন সরকার পরিবর্তন হয় বোরকা পরে এয়ারপোর্ট দিয়ে দেখা যায় কত এমপি মন্ত্রী বোরকা পরে এলাইছে। এই বোরকা এই জামানা না, ওই জামানা ছিল পুরুষরা পরছে। টান দিয়ে বোরকাটারে খুলে নবী চাকি দিয়েছে, এই অবস্থা কার বডির। হুজুর জিজ্ঞেস করেন, ও বলে কইব, ও বলে এই অবস্থা আর কে? ও বলে আপনার কাছে কইব, বাবা আপনার এই অবস্থা কেন? বাজানে কইতে দেরি আছে, চোখ দিয়ে পানিগুলা পড়তে দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দৃশ্যকে বলবো, কিন্তু আমারে আপনার নিরাপত্তা দিতে হবে। আমারে বডিগার্ড দেওয়ার জন্য আপনার একজন সাহাবী দিতে হবে। আমার এই দৃশ্য কেন, এটা যদি বর্ণনা করতে যাই গো, ইহুদিরা যদি জানে আমারে মেরে ফেলবে। কেন 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 কেন? এমন কি রহস্য লুকিয়েছে তোমার মধ্যে? ওই লোকটা বলতেছে, এই যে দেখতেছেন আমার বডি, একটা চোখ নাই, একটা হাত উড়িয়ে গেছে, এটা একমাত্র মাওলার গজবের বোমা। কারণ পৃথিবীতে একজন মাত্র রাজ সাক্ষী হিসাবে আমি দুনিয়ায় বেঁচে আছি। নবী, আমি কেন উড়িয়ে গেছে আমার এই হাত পাও জানেননি? তখন আপনি দুনিয়াও ছিলেন না, আপনি আপনার মায়ের পেটে ছিলেন। নবী বলে, বলো কি, আমি আমার মায়ের পেটে ছিলাম মানে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছে আমার নিরাপত্তা দিতে হবে আপনার। হ্যাঁ বলো তো, দিব তোমার নিরাপত্তা, আল্লাহ তোমারে দিবে। হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনি আমিনার পেটে আসতে আরো 50 দিন বাকি। আপনার কাছে ওহী নাযিল হয়েছে আমি জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনায় পৃথিবীতে রাজ সাক্ষী কেউ নাই আমি ছাড়া। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আল্লাহু আকবার। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আমার ইয়ামান থেকে বেতন দিয়ে নিয়ে আসছিল তার গাড়ি চালাবার জন্য, তার উট চালাবার জন্য। আমি ইয়ামানের ড্রাইভার, আব্রাহা ছিল ইয়ামানের বাদশা। আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল। আমার মতো তেজস্ব ড্রাইভার কেউ ছিল না। আমি তার উটকে ডাইনে বামে এমন ভাবে চিপা চাপা দিয়ে চালাইতে পারতাম, কেউ চালাইতে পারতো না। আমি হাতির সুরের উপরে বসেছিলাম। আমার আল্লাহ যে কোরআনে বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী, হাতি বাহিনীদেরকে কেমনে ধ্বংস করছি? আমি যে আব্রাহারের পিছনে বসাইয়া যেই হাতি চালাইতেছিলাম, আমি ছিলাম আব্রাহার ড্রাইভার। আব্রাহা তার হাতিটার নাম রেখেছিল মাহমুদ। কি নাম? এগুলো আমাকে ভুলে গেছেন গা? এটা আমার বাপের কথা। ওই হাতিটার নাম ছিল মাহমুদ, ওইটার ড্রাইভার ছিলাম আমি। এই জালিম বাদশা যখন আমার নিয়ে আসে বেতন দিয়া, সর্বোচ্চ বেতন দিয়া, আমি হাতি চালাইতেছিলাম। যেদিনকে আপনার দাদা বলে আসলো, পারলে আসিস কাবাঘর ভাঙতে। সকালবেলা যখন বেঈমান সকাল 8টার সময় কাবাঘর ভাঙার জন্য মিনার প্রান্ত থেকে রওনা দিল, টান করলো, আমি গাড়িটা স্টার্ট দিলাম, অর্থাৎ হাতিকে বললাম চল মাহমুদ। মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে মাহমুদ শুরুচা করে দিয়া আর সামনে যায় না। আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি গড়ছেন, ওরে যাওয়ার আগে লুলা বানায় ফেলবা। হাতি বাহিনীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারে, ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য যারা আসবে ওরাও ধ্বংস হয়ে যাবে। এই ফরিদপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমার এই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু। তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। পৃথিবীর কাউকে পরোয়া করি না। ফরিদপুরের মানুষের স্পিরিটই আলাদা। জীবন জাকাত থাক, কোন বন্ডের কাছে বিক্রি করবো না।
কে কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আমি বুঝছি আপনাকে শ্বাস শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এই আওয়াজ দিয়ে ওয়াজ শুনবা। এক চাচা সামনে বয়ে জিমায়, এক হুজুর জিমায়, এ বলে আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করব। তাকাও ওইদিকে। তোমার আমার যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস ঠেকানো লাগবে না। আমার আল্লাহ আব্রাহার মতো এই কুত্তা বাহিনীরে ধ্বংস করে দিবে। কিন্তু এই কুত্তা বাহিনীকে ধ্বংস করার জন্য তোমার আমার কিছু চোখের পানি লাগবে। আল্লাহ চাইতেছে এইটা। আমিনার চোখের পানির খাতিরে, আমার নবীর চোখের পানির খাতিরে কাবা ঘরকে রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাসকে তোমার আমার গরিব মানুষের চোখের পানির খাতিরে আল্লাহ রক্ষা করবে। আমার নবী বলে আল্লাহু আকবার। আপনি তলে সেই লোক। জি, আমার আল্লাহ কেন বাঁচাই রাখছে জানেন? আল্লাহ যে আপনারে বলছিলেন নবী আপনি দেখেন নাই আসহাবে ফিলকে কেমনে ধ্বংস করছি, আপনার এই ঘটনা শোনাবার জন্য আল্লাহ আমার বাঁচাই রাখছে। জোরে 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 আমার নবী বলে একটু পরিষ্কার করে বলেন তো ঘটনাটা কেমনে কি ঘটলো। সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল, এ জালিম রে, আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো, আমার চোখের সামনে তোর হাতে শরীর লাগে লাগাইয়া কাবাঘর ভাঙবি। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপেক্ষী হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাদশা। সকাল 8টার সময় যখন হাতি নিয়ে রওনা দিল 40,000 হাতি, আমি ছিলাম সবার সামনে। যখন আমি মাহমুদকে বললাম ইয়ামশিরু, চল সামনে চল, একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয়, হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাপ চাই, আমি পারবো না, কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বোমা আইতাছে, কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই। যখন সামনের পা অগ্রসর করে দিয়ে যখন বসে পড়েছি, আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম, আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো। হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই। সামনেরটা যখন অগ্রসর হয় না, 40,000-এর একটাও অগ্রসর হয় না। মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে, মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শুরু হয়ে গেছে, পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার। আসহাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে। বলে ও নবী মুহাম্মদ, প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে, আমার এই কান সহ, আমার এই পাও সহ, আমার এই মাজার গোশত সহ উড়িয়ে যায়। আমি একটা লাফ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম। আমি সারা মাত্র বিকাল বেলা পাহাড়ের গুহার থেকে বাইর হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে, হাতিগুলা শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার রাগ সাক্ষী। আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম। এই মক্কার সব বেঈমান জানে আসহাবে ফিলের ঘটনা আমি জানি। আমি যে আপনার বাড়ি আর সেটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব। এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা, এখন আমারে নিরাপত্তা দেন, ভালা দেন, আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো। আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি।
আমার নবী বলেন তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী। নবী আমার কান্দের কই মালিক রে মালিক, তুমি যে আমারে বলছো আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীর কেমনে ধ্বংস করে দিয়েছিলাম ওই ঘটনা আমার জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো। নবী আমার বলে ও মালিক, এই লোকটা কালেমা যখন পড়ছে হে যখন ইমানদার তার বডিটা বেলালের মতো ভালো করে দাও। ও বাজান আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা, বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিব্বাটা বর্ষি দিয়ে টাইনা বাবা অন্তত 1 বিঘা বলায়া ফেলছে, বাজান প্যারা গরম করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে। বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিব্বার গোড়া দিয়ে ডাকে আর বলে মালিক রে তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি, তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক, কিন্তু আমার জিব্বাটা অসল করে দিছে, আমি জিব্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না। তোমার অন্তর দিয়া জিকির করি, তুমি কি শোনো বাজান? এখন চিল্লাবার কানবা ওই সরমনের মাঠে যখন জিকির আরম্ভ হয়ে যায় গো বাবা, এখন দেখবো সরমনের পাগলগুলা লাফালাফি কেন করো গো? জাহান্নামের বয়ান যখন উজানির মাঠে শুরু হয়ে যায়, সরমনের মাঠে যখন জুজ বাজান জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, পাগলগুলা লাফায় আর চিল্লায় আর বলে মালিক রে ওই 4 জনে ধরিয়া যখন আমার ওই অন্ধকার কবরে রাইখা আসবে, ওই ঘরের মধ্যে মা নাই বাবা নাই গো কেমনে থাকবো ওই কবরে পড়িয়া যেখানে মা বাবাকে পাবো না। আল্লাহ দেখো কে জানো কান্দে গো মালিক, ওই কবরে কেমনে একা একা থাকবো? 4 জনে যখন আমার রাইখা আসবো, হে বন্ধু একটা ঘটনা তোমারে বলে দিয়ে যাই। আমি মাত্র কয়েকদিন আগে বাবা আমি যখন রংপুর মাহফিলে গেছি, আহারে একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। একই ক্লাসে লেখাপড়া করতো যুবক বাইরে, একই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার বন্ধু বান্ধব সবাই জানাজায় আসছে, বন্ধুগুলা কান্দে, বন্ধুরা সবাই তার মৃত্যুর পালকিটা ধরছে। আমি যখন মাহফিলে গেছি আমারও তারা বলছে হুজুর চলেন আমাদের পাশের কলেজে জানাজার মাঠে গেলাম গো বাবা। এখন আমি দেখবো যুবক বাইরে তোর চোখে পানি আসে কিনা, যেই বন্ধুর জন্য তুমি জীবন দাও। দেখো বন্ধু কারে কয়, কলেজের সব বন্ধুরা চোখের পানি দিয়ে বন্ধুরে বিদায় দেয়। ও বাজান ওই মাঠটা কেমন যেন একটা কান্নার মাঠ হয়ে গেল। সবাই তার মুখটা দেখতে যায়, যেই দেখতে যায় বাবা সেই চমকে ওঠে। কেন জানেননি? পোস্টমর্টম করছে, মাথার মগজগুলা রাইখে দিছে বাবা, এই চোখগুলা নাই বাজান রে, কলিজাটা নাই, আরে মাথার খুলিটা নাই রে। কি ভয়ঙ্কর দৃশ্য, দেখলে সহ্য করা যায় না গো বাবা। এ যুবক আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিন থাকার জায়গা নাই গো ভাই। দুনিয়া কয়দিন বাঁচবা? কবরের ডাক চলে আসলে চলে যেতে হবে কি হবে না? জোরে কর না, কে হবে না? কবরে যাবা ইনশাল্লাহ? নিয়ত আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? বলেন কে কে পড়বেন 5 ওয়াক্ত নামাজ? দেখে আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো এই সদরপুর যুবক রে 27 নভেম্বর কাদে মওলা মাহফিল। আল্লাহ দেখো 27 নভেম্বর হাত দুটো উঠে জোরে একটা আল্লাহকে ডাক দেবে, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে 27 নভেম্বর ডাক দে 2023 আজকে সাক্ষী থাকবে, এই ময়দানটা সাক্ষী থাকবে। দে যুবক জোরে একটা ডাক দে। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে গো, 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিয়েছে। কবরের কথা চিন্তা করে যারা হাত দুইটা তুলছে, এই শিবচর মাদারীপুরের অনেক যুবক আসছে, আল্লাহ পাঁচচরের অনেক বাবাজিরা আসছে, আল্লাহ আলী হোসেনের বাবা আসছে, আল্লাহ শিবচর থেকে তোমার অনেক পাগল গুলা আসছে। কার জানো মা নাই বাবা নাই, মাফ করে দাও গো মালিক। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? চলে যাবেন এখন আবার কানবেন। হে বাবা, ইলিয়াস রহমান জিহাদ ইচ্ছা করলে প্রতিদিন আমার আনতে পারবেন না। এই মাহফিলটা আমার কয়েক বছর ঘুরে তারপরে আনছে। আমাদের একটা শিডিউল পাওয়া তো সহজ না। আমি হইতে পারি আপনাদের বীরত্তর ফরিদপুরের সন্তান, কিন্তু বাবা শিডিউল তো মিলানো মুশকিল। আমার এই মাহফিলটা ছিল আজকে অন্য জায়গায়। এই আমার ছাত্র হোজাইফা ওই এমন সিনা যোগের মতো ধরছে, আর এই মাহফিল কমিটিও বুঝছে আরে সারা কাজ করা সম্ভব না। কারণ আমি যে কঠিন দিলের মানুষ, এদেরই লাগবো। আমি আসছি, বেজার নাই তো, কষ্ট পান নাই তো? আমিন বলেন তো বাবা। আমি আপনার বীরত্তর ফরিদপুরের সন্তান। আমি কিন্তু নোয়াখালী, কুমিল্লা, কিশোরগঞ্জ, ওই রংপুর, দিনাজপুরে পোলা না, আমি আপনাদের ফরিদপুরের সন্তান। যদি জান্নাতে যাই একসাথে যাব। কে যাবেন তো? আব্রাহারে আল্লাহ ধ্বংস করছে, যদি আমরা কোরআনের দ্বারা পাইলাম, ওই লোকটার যদি আল্লাহ বাঁচায় রাখতে পারে, নবীর নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আব্রাহাকে ধ্বংস করে দিতে পারে, ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। চলে যাবেন নাকি? ইনশাল্লাহ বলেন তো। আপনাদের এই আল্লাহর ঘর মসজিদে আকসা দোয়া করতে থাকেন, কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না যতদিন মুসলমান এক থাকবে। ঠিক না বেঠিক? মুসলমান যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমান যতদিন আল্লাহর গুণগান গাবে, ততদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। আর বিশেষ করে এই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে, ততদিন কোনোদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব না। আলেম ওলামারে যতই জেল খাটাও, ইসলামকে ধ্বংস করা যাবে না। আলেমদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যাবে না। ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কসম করে বলছি, যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। যেদিন কোরআনের পাতার মধ্যে শুধু সাদা পাতা থাকবে, অক্ষর থাকবে না, সেদিন আর কোনো দোয়া কবুল হবে না। তাহলে এই মাদ্রাসাটার প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? শুধু আমার সাথে ওয়াদা দেন, একটা ছেলেরা মাদ্রাসায় পরে আলেম বানাবেন। যদি কোন হুজুর আমারটা তো বড় হয়ে গেছে, তার কথা শুনবো না, তাহলে নাতিটারে কোরআনের হাফেজ বানাবেন। যদি নাতি না থাকলে পোলার ঘরের নাতিটারে বানাবেন। এ দাদা, আমি জীবনে দাদার মুখখানা দেখি নাই। আপনারা যারা আমার দাদার বয়সী এখানে আছেন, আমার দাদার বয়সী, এ ভাই এ যাইও না, তুমি দাঁড়াও। যেভাবে লুঙ্গি উঁচা করে যাইতেছো, আমার ডরই লাগতেছে। শুধু একসাথে তা বলেন, আমি জীবনে দাদার মুখ দেখি না। এ যুবক, দাদি কেমন আমার জীবনে দেখি নাই। আমার জন্মের 5 বছর আগে আমার দাদা দাদি মারা গেছে। আমার নানা মারা গেছে, আমার তখন মনে হয় 8 বছর বয়স। আমার নানিটা মারা গেছে, তখন আমার 5 বছর বয়স। আমার মা যখন মারা যায়, তখন আমার বয়স 12 বছর। আমার সাইডে দুঃখী এখানে আর কে আছে কও? এই যে আমার কথায় যে আপনারা কান দেন, এটা একমাত্র আমার বরকত না, এটা আমাদের মুরব্বীদের দোয়া। আমার নানা ছিলেন, আপনারা জানেন, গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা। আমি তার নাতি। আমার মা আলেমের মেয়ে ছিলেন। আমার এরকম একটা মাদ্রাসায় দিয়েছিলেন জীবনের প্রথম কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন
এমন একটা মাদ্রাসায় পড়ে আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি ছোট হই আর বড় হই, আলেম তো হয়েছি। কথা বলেন না কেন? এমন কোন পৃথিবীর দেশ নাই যে আমাদের ওয়াজ ওই দেশে বাজে না। আমেরিকায় লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত, লন্ডন যায় দেখি লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত, কানাডা যায় দেখি আল্লাহ শুকর 2013 সালে আল্লাহ আমাকে কানাডা নিয়েছিলেন, লন্ডন নিয়েছিলেন 14 সালে। বাবা আমি দেখেছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমাদের ভক্ত। কুয়েত যাই দেখি লক্ষ লক্ষ যুবকরা বালিশ ভিজায় আমাদের চোখের আমাদের ওয়াজ শুনে কাইন্দা কাইন্দা। কাতার যাই দেখি একই অবস্থা, চায়নায় যাই দেখি একই অবস্থা। তাহলে বোঝা গেল আমাদের ভক্ত আমাদের ওয়াজ সারা পৃথিবীতে চলে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তাহলে পৃথিবীর এমন কোন দেশ নাই যে আমাকে চিনে না। শুধু কেন জানেন? এর পিছনে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আপনারা যারা দাদা আছেন যদি একটা দোয়া করেন, আল্লাহ আমার নাতিটারে কোরআনে হাফেজ বানাবো, আমি আল্লাহর কসম করে বলতে গেলাম, দাদা যদি মসজিদে বইয়া নাতির লেগে দোয়া করো, ওই নাতিটা কোরআনের হাফেজ হবে। পোলা হয় নাই নাতি হবে, নাতি হয় না মেয়ের ঘরে নাতি হবে ইনশাল্লাহ। বলেন চাবো না তো? আমরা চাবো, আমরা বানাইতে চাবো ডাক্তার, আমরা পাবো নায়ক, আমরা বানাবো হিরুনসি। কথা কন না কে? দাদা নাতি একসাথে বিড়ি খায়, এই খেতে নিরাইতে যে দাদা নাতিরে কয় দে একটা টান দেই, দাদা ওটা নেই নাতি ওটা নেই। সি 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 সি, লজ্জা লাগে না? দাদারে কি কব, বাপ বেটা একসাথে বিড়ি খায়। কথা কন না কে? বাপ অর্ধেকটাই না পোলারে দেয়, আর পোলা অর্ধেকটাই না বাপেরে দেয়। সি 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 সি, কষ্ট হইতেছে। আর মাত্র 1.5 মিনিট কথা কম। হ হ হ, রেডি? তাহলে ওয়াদা করেন বাপ বেটা একসাথে বিড়ি খাবেন না, দাদার লগে দাদি নাতি বিড়ি খাবেন না ইনশাল্লাহ। বলেন আজকে নিজের নয়ালি মাইয়েডারে ছাইরা দিছে বোরকা ছাড়া, আর মা বুড়ি যার দিকে কেউ কুত্তা ফিরে চায় না, সেইটারে বোরকা পরাই আরে গজার টুপলা বানাই থুয়ে দিছে। গজার টুপলা যেমন জনমের বান্ধা বান্ধে, বুড়িটারে এমনি বাঁধছে। ওটার দিক কেউ চাপে না, ওটারে বোরকা পরাই লাভ কি? বোরকা পরা তোর নয়ালিডারে, যেটারে দেখলে পুরুষ চোখে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে। এ কথা কর না কেন? ওইটারে ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গরু, আর যেটারে বান্ধার দরকার না ওইটারে বাঁধছে টুপলা, গজার প্যাকেট। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ হ হ, কি আমাকে বাড়ির দ্বারা এই অবস্থা আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। মানে প্রধানমন্ত্রী আইন করছে কি দেখেন, কি পচা আইন, সংসদে আইন করছে, যদি কোনো ছেলে ইফটিজিং করে, ইফটিজিং ইফটিজিং বুঝেন? চাষা মাথা নারান যে কোন ইফটিজিং কারে কয়। রংপুরে এক চাষারে জিজ্ঞাসা এক বক্তা, সভাপতি হলো জরমের মুরুক্ষ, জিজ্ঞেস করছে ইফটিজিং বোঝেন? কয় বুঝি, হজরতে আনছিলাম 2 কেজি, আর থাকলে থাকতে পারে ফিরিজে। এ মনে করছে ইফটিজিং মানে মক্কা শরীফ পাওয়া যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। ইফটিজিং, আরে ছেলেরা মেয়েরে ডিস্টার্ব করে, এর মাসে না নাই, এই কাজ করা যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন। বাবা বাস যদি আমার মা আজকে দোয়া না করতো আলেম হইতে পারতাম? কোনোদিনও সম্ভব না। অতএব আপনারা আমাদের সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাজানরা আমি একটা কথা বলি, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। বাবা আমার নানার একটা কথা আমার মনে পড়ে, কেন আমি আলেম হয়েছি। আমার নানা 5 বছর বাবা প্যারালাইসে ঘরে পড়েছিল। আমার নানা পায়খানা প্রস্রাব বাজানরে করতো বিছনায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মনে পড়ে, তখন 7 থেকে 8 বছর আমার বয়স। বাজানরা আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার নানা জান মারা যায়। আমার নানা পায়খানা প্রস্রাব করতো বিছানায়, আমার মা পরিষ্কার করতো, আমার বাবা পরিষ্কার করতো। আমার নানি তো আমার নানার 5 বছর আগে মারা গেছে বাবা। ইন দি মিন টাইমে আমার নানা আমার একদিন ডেকে ডেকে কয়, নানা ভাই এদিকে আও, তুমি তো মক্তবে যাইতেছ সেভারা নিয়ে। কয় হ্যাঁ। ও নানা আমার প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দে। আমার আলেম ভাইরা, কেন আল্লাহ আমার আলেম বানাইছে? আমার নানা বলে, আমার এই প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দিয়ে ধুয়ে নিয়ে আসো নানা, আমি তোমার একটা জিনিস আজকে দিব।
আল্লাহর জাতের কসম করে বলছে আমার আলেম ভাইরা, আল্লাহর কসম করে কেউ দুই নাম্বারে কথা বলে না। আমি মুখের মধ্যে কাপড় না দিয়া বাবা নানার গটিটারে ছোট মানুষ তো এইভাবে দুই হাত দিয়া রসগোলের পাতিলার মতো ধরিয়া আমি দেখি আমার নানার প্রস্রাব নাজাসাতে খফিফা বাজানডা আমার নানার প্রস্রাবগুলি আস্তে করে ধরিয়া নিয়ে যখন পুষ্কুনির পারে ফেলাই দিয়া ভালো একটা উঁচা মাটিতে ফেলাই দিলাম, পুষ্কুনির মধ্যে নামিয়া ভালো করে বাজান জাবা দিয়া খেরকুটা দিয়া পাতিলটারে ডলে ডলে ধুইলাম। অসুস্থ মানুষের প্রস্রাব অনেক দুর্গন্ধ আপনারা বুঝতে পেরেছেন। যখন সুন্দর করে মাটি দিয়ে ডলিয়া পরিষ্কার করিয়া নানার কাছে পাতিলটারে দিয়ে দিলাম, আমার নানা একবার পাতিলের দিকে চায় আর একবার আমার দিকে চায়। কসম করে বলছি তখন আমার বুকের মধ্যে বাবা সেপারাটা আমি হাত পাও গুলা ধরি আবার সেপারা রেহালের মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে নিয়ে দৌড়াইয়া মসজিদে যাব। আমার নানা বলে, নানা ভাই এদিকে আসো। আমি আমার নানার কাছে বসলাম, আমার নানা বললেন তুমি হাঁ করো। বাবাজান আমি হাঁ করলাম। আমার নানা, আমার মনে আছে তখন তো আর আমি কোরআন শরীফ পড়তে পারতাম না, আমি শুধু এতটুকু বুঝছি আমার নানা আয়াতুল কুরসি পড়িয়া আমার গালের মধ্যে ভু দিয়া চোখটা বন্ধ করে বলে, মালিক আমার এই কলিজার টুকরা নাতিটারে আমার চাইতে বড় আলেম বানায়। কেন আমি এই কথাগুলো বলছি? আপনার নাতিটারে আলেম বানাবেন এই জন্য। আমার নানার তো আমার নসিব হয়ে গেল বাবা। আমার মাও ইন্তেকালের আগে আমার বুক ভরা দোয়া দিয়ে গেছে গো বাবা। এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আমি কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা। এই যে আমার ছাত্র হোজাইফা, যার জন্য আমি মাহফিল আসতে পেরেছি, বাবাজান ওর কাছে জিজ্ঞেস করে দেখো, আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছি। এই মসজিদটা বানাবার পিছনে আমার মা আমারে বলছিলেন, রিয়াজ রে বাবা কোনদিন যদি টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। বাজান এই যে কদমতলী কেরানীগঞ্জ গোলাম বাজার চড়াইল যাবা, আমার 2টা বাড়ির মাঝখানে মসজিদটা তৈরি করছি বাবা। যখন মুসল্লিরা নামাজ পড়িয়া মোনাজাতটা উঠায়, বিশ্বাস করেন আমি তখন দেখি এই মুসল্লিরা যখন আমার রক্ত ঝর, এই ঘাম ঝরানো পয়সায় নির্মতো মসজিদে বসে নামাজ পড়ে দোয়া করে, আমার মন বলে অর্ধেক দোয়া আমার মার কবরে চলে। যুবক ভাই আমি দোয়া করিয়া দিয়া যাই, তুমি একদিন মা বাবার জন্য একটা মসজিদ মাদ্রাসা করবা ইনশাআল্লাহ। পারবি না ভাই? পারবি না? যদি পাইরা থাকোস আজকে আমার সাথে ওয়াদা দিবি, আজকে এতিমখানা মাদ্রাসায় বুক দিয়ে জান দিয়ে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। বলেন তো? আজকে আমাকে আল্লাহ এত কিছু দিছে একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া। 2011 সালে আমার বাবাকে আমি হজ করেছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমিও দোয়া করে যাব তুমি তোমার বাবার হজ করাইতে পারবা, কিন্তু শর্ত একটা, হজ করাবার আগে বাবার কাছ থেকে মাফ চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। পারবা ইনশাআল্লাহ? বলেন তো? যেই যুবক তার বাবার কাছে মাফ চাইয়া দোয়া করে ডাইরেক্ট দোয়া কবুল হয়। এই আমি আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করায়, বিশ্বাস করেন কাবা ঘরের কাছে দাঁড় করাইয়া আমার আব্বারে যখন স্বর্ণের দরজার সামনে, যেই স্বর্ণের দরজাটা 162 কেজি স্বর্ণ আছে কাবার দরজাটায়, 6টা সূরা লেখা আছে এই দরজার উপরে স্বর্ণের অক্ষরে খোদাই করে লেখা, যেরকম মারহাবা। এই দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইয়া ঠিক এইভাবে বুকের মধ্যে সেইবা দিল, ছোট বাচ্চার মধ্যে বলছিলাম, আব্বা এই জায়গাটায় দোয়া কবুল হয়। এই জায়গাটায় দাঁড়ায় আব্বা ইব্রাহিম নবী ইসমাইল রে কোলে করে দোয়া করছে। এই জায়গায় দাঁড়ায় ইসহাক রে কোলে করে ইব্রাহিম নবী দোয়া করছে। এই জায়গায় দাঁড়ায় দাউদ নবী সুলাইমান রে বুকে নিয়ে দোয়া করছে। আব্বা আদম নবী এখানে দাঁড়ায় তার সন্তানদেরকে বুকে নিয়ে দোয়া করছে। এখানে দাঁড়ায় আপনি আমার লেগে দোয়া করেন। আমার আব্বা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়েছিল, আমার মনে পড়ে 2011 সালে এই নভেম্বরের 9 তারিখ। মারহাবা বলেন। এই মাসে 9 তারিখ
ওই দিনকে আমার ছোট ছেলে জন্ম হয়, যেদিনকে আমি আমার আব্বারে বুকিনে মাপ চাই। বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল হয় এটা তার জ্বলন্ত প্রমাণ। আমি আমার স্ত্রীকে সিজারে ঘরে নিয়ে গেছে, অপারেশন হবে, ডাক্তার বলে দিয়েছে হয়তো মা বাঁচবে না বাচ্চা বাঁচবে। আমার স্ত্রী হঠাৎ করে আমার ফোন দিল, আমার শালা কান্দে, কি হয়েছে? দুলা ভাই হয়তো আবা বাঁচবে, নলে বাইক না বাঁচবে, কি করব? ডাক্তার নিবেদ দাবি সাইন দিতে কয়। আমি বললাম সাইন দিস না, যখন দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে আসি দেহি না তার কাছে একটু কয়ে দেহি সে শোনে কিনা। তখন কেবল রাত 3টার সময় তপ করে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে 2 বার বেড়ে ঘুমাই। তখন বাংলাদেশে বাজে 9টা আর ওইখানে বাজে 6টা। আব্বা কেবল বিছানায় হোটেলে আইসা ইটা লাগাইছে, আব্বার সিট আমার পাশে। বললাম আব্বা ওঠো, কি হয়েছে? তোমার বৌমার এই অবস্থা। আব্বা মনে হয় পাগলের মতো পাঞ্জাবিটা পড়ছে। আব্বা আমার মনে হয় গুট্টি যেরকম বাতাসে দৌড় মারে মাথা কাবাই এইভাবে দৌড়াইতেছে। আবু বকরের বাড়ি যেখানে, তখন এই 160 তলা বিল্ডিংটা ছিল না, গোল্ডেন যেটা বলা হয়, এই ঘড়ির বিল্ডিংটা ছিল না, এই জায়গায় ছিল আমাদের হোটেল, ঢাকা হোটেলের সাথে। আমার আব্বা একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়ে যাইয়া, তখন তো 9টা বাজে, কোনো হাজি নাই, একবারে ফাঁকা কাবার চত্বরটা। একটা দৌড় দিয়ে যে কাবারে রোক নিয়ে আমি বুকের মধ্যে নিয়ে, এ মালিক মালিক আইসি তোর দেশে, আমার বৌমার কেন মারা যাবে? কেন আমার নাতিটা মারা যাবে? এই মালিক আমার বৌমা এবং আমার নাতি দুজনে দেখতে চাই, আমি হজ করে যে এরকম দুজনে দেখতে চাই। এই যুবক আমি সাক্ষী, আমার বাবার পিছনে আমি খাড়া। আব্বারে সাইপা ধরলাম, বুকের সাথে কাবা ঘরটা লাগাইয়া এমন জোরে জোরে চিল্লাইতেছে। মাত্র 15 মিনিট পরে খবর আসলো কোনো অপারেশনও লাগে নাই। বাবার দোয়া বলে কবুল হয় না, এবারে কবুল হয় না বলে। আমি নিজে সাক্ষী, আমার বাবা একটা শিক্ষা দিছে। 15 মিনিট পরে খবর আছে দুল্লা ভাই ডেলিভারি হয়ে গেছে, অপারেশন লাগে নাই। আপা এবং আপনার ছেলে হয়েছে, দুজন সুস্থ আছে। আব্বা কাবা ঘরের সাথে কপাল ডাকা, আল্লাহ তুমি বলে ডাক শোনো না। আমার মনে আছে বাবা, 2 বাপ বেটার হোটেলে আসি নাই, 2 জনে তপে নাইমে গেলাম। 12টা 9টার থেকে নিয়ে 12টা পর্যন্ত তপ করি বাজান রে। আর আল্লাহর কাবা ঘর ধরে কান্দি, কাবা হাতিমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আর কান্দি। মালিক তখন বুঝছি আমার মওলা কেমনে দোয়া কবুল করে বাবার দোয়া। যুবক আমি 2011 সালের পরে আর কোনো হাসির ওয়াজ কম করি। 2011-র আগে কিন্তু আমি অনেক বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম, আমি জেমসের গান গাইয়া তোমাদের হাসির খোরাক বানাইতাম। আমি 2011 সালের পরে সেদিন থেকে আমার বাবা আমার জন্য বুকে নিয়ে দোয়া করলো, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথায় যুবকদের চোখের পানি লেবুর মশের মতো ফেলাইবা, আলেমদের চোখের পানি ফেলাইবা, মাদের চোখের পানি ফেলাইবা। বাজান গতকালকে দিনের বেলা বাদ জোহর যেই মাহফিল করছি, ইউটিউবে দেখিয়ে নিও, তোমাদের থেকে অন্তত 5 গুণ লোক হইছে বাবা দিনের বেলা সিরাজগঞ্জ। ও বাজান একটা যুবক লাভ দিয়া বাবা পাগল হয়ে গেছে, দৌড়াসি আমার হাত ধরে বলে জেহাদি ভাই, এই যে 1 মাস আগে আমার বাবা মারা গেছে, ও 1টা মাস হয়ে গেল বাপ বলে ডাকি না। আমার আব্বা অসুস্থ হয়ে ঘরে ছিল, কাম করে যখন খাটের কাছে যাইতে দেরি হইতো, বাবা আমার মায়ের বারেবার জিজ্ঞেস করতো আমার আকরাম কি আসে নাই? এই যে 1টা মাস হয়ে গেল কেউ আর মায়ের জিজ্ঞেস করে না আমার আকরাম কি আসে নাই রে। হুজুর আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া চাইলাম যেন আপনার মায়ের সাথে আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেয়। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে,
কার যেন মা নাই বাবা নাই, এদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার যিনি সভাপতি তার বাবা আজকে নাই। আল্লাহ, আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, এতিম আছে 35 জন। বাবা পিছনে দাও। সেমাহির পরীক্ষা যখন শেষ হয়েছে গত 2 সপ্তাহ আগে, কসম করে বলছে, একটা ছেলে বরিশাল আমতলি বাড়ি, ও দেহি বাইতে যায় না, তাই কলে এই বোর্ডিং বন্ধ, তুই যাস থাকে। ও কাইন্দা দিয়ে কয় আমি কই যাম, আমার মা বাবা তো কেউ নাই। আমি গেলাম তোর বোর্ডিং বন্ধ, তোর বাইক করে দেবো কেটা? কয় পানি খেয়ে থাকবো। তো মাদ্রাসা তো তালা মারা থাকবে, কে সিগারেট, তুই থাকবি কই? কই আমি রাস্তায় থাকবো। এই কথা কইয়া কাইন্দা দিছে। এই হুজাইফা যখন আমার কাছে পড়ে, ওর কাছে জিজ্ঞেস করেন, একটা ছেলে আসছিল ওর সাথে পড়তো, ওর মা বাবা কেউ নাই। ছেলেটা এখন অনেক বড় আলেম হয়েছে, নবাবগঞ্জ একটা মাদ্রাসায় মুহতামিম এবং একটা মসজিদের, অনেক বড় মসজিদের খতিব। ওর জামা কাপড় খেলনা পর্যন্ত আমি দিতাম, ফ্রি খাওয়াইতাম। এই হুজাইফারকে জিজ্ঞেস করেন। আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি কেন খাওয়াই জানেন? আমার মাদ্রাসায় কেন ছেলেদেরকে এত ফ্যাসিলিটি দেই? আমি এমন একদিন ছিল 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করি, ছাত্রদেরকে ফ্রি খাওয়াই একমাত্র কারণ এই যে আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে ওয়াজ করে রাত্রে কামাইয়া আমি সকালবেলা বাজার করে দিই। আমি মুসাফার মধ্যে 100টা টাকা পাইলে ওটাও মাদ্রাসা মসজিদে খরচ করি। বাংলাদেশে কোন বক্তা যত বড় পীর বলেন আর যাই বলেন, নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই, ইল্লা আনা, আমি সারা। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট। কাউরে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিয়েছি। আজকে যখন ওজুখানে আসতেছিলাম, একটা ছেলে দৌড়ে এসে, হুজুর আমার মা আপনার অনেক ভক্ত, হুজুর আমার মা আপনার ওয়াজ শুনে আর কান্দে, আমার বাবা নাই, আপনার মায়ের মসজিদ আমি 500 টাকা দিয়ে দোয়া চাই। আমি বললাম যা, হুজুর একটা ছবি নিব। আমি কই না, ছবি নেওয়া যাবে না, তুই মাঠে যে বয়গা। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ও আর একটা ছেলে পরীক্ষা দেবে সামনে, হুজুর আমার আব্বা নাই, আপনার মায়ের মসজিদে আমার মা 100 টাকা পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তাহলে বোঝা গেল আমার মসজিদের খবর এই সদরপুরের প্রত্যেকটা ঘরে ঘরের যুবক যারা ইউটিউব চালায় ওরাও জানে। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলো, আমি যদি পারি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মায়ের ওসিয়ত পালন করতে, একটা মসজিদ মাদ্রাসা বানাইতে, তোরা পারবি না ভাই? পারবি না ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলতে পারবা না? আমি যদি আমার বাবার কাছ থেকে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাই, আজকে আমার কথা তোমরা কানতে পারো, তোমাদের চোখ দিয়ে এখনো লেবু রসের মতো পানি, আমার বাবাদের চোখগুলো লাল হয়ে গেছে। এই চোখের পানি একদিন কথা বলবে, আমি বলে গেলাম কথা বলবে। আমি 30টা সেকেন্ড আমি কিছু বন্ধু চাই, যেই বন্ধুদেরকে নিয়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। যুবক আমার সাথে ওয়াদা দেবা, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিনে মাপ চাইছিলাম, তুমি শুধু হাজার হাজার যুবকের সামনে তোমার বাবারে বুকিনে মাপ চাইবা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি। শুধু তোর চোখে পানি থাকবে, তুই বাইজিদ বোস্তামি এখন অলি হবি, ডাইরেক্ট অলি। যেই অলি হওয়ার পিছনে কেউ তোর বাধা নাই। আর কার বাবা এই মাঠে আছে দাঁড়া। আর কার বাবা মাঠে আছে দাঁড়াই। তালবে ইলমিরা তোদের বাবা মাঠে নাই? কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াও। এই যে এইগুলা ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনি, ডাইরেক্ট অলি। যেই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো পর্দা থাকবে না, যেই দোয়ার মধ্যে এখন এই হাজার হাজার মানুষ সাক্ষী থাকবে আপনার সন্তান অলি হবে। আমি বলার সাথে একটা দৌড় মারবে যুবক, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে একটা শিক্ষা দিবে, আল্লাহ আমার বাবার কাছে মাফ চাইছে, আমার বাবা মাফ করে দিলে বলে আমি অলি হয়ে যাব। তুমি বলছো আল্লাহ। এই যুবক আমি বলার সাথে একটা দৌড় মারবি, দে দৌড় দে। হ্যাঁ যুবক দৌড় দে, দে যুবক দৌড় দে। বাপরে বুকিনে একটা শিক্ষার মার, দে যুবক শিক্ষার দে। বাপের গরম পানিটা লইয়া, বাপের চোখের গরম পানিটা লইয়া তুই আল্লাহর অলি হয়ে যা। আমি বলবো বাবারে বুকের মধ্যে একটা শিক্ষার মার, গুনগুন করে আওয়াজ দে, গুনগুন করে কান্নার আওয়াজ দে। এই যুবক এই গভীর রাতে কান্নার আওয়াজ দে, যা যুবক কান্নার আওয়াজ দে। এই যুবক তুই আল্লাহর ওলি হওয়ার জন্য বাবার বুকিনে কান্নার আওয়াজ দে, জোরে জোরে চিল্লাইয়া কান্নার আওয়াজ দে। এই যাদের বাবা নাই চিল্লাও আর কান্দো,
যাদের বাবা আজকে কবরে, তুমি কার কাছে মাপ চাইবা? আর বাবার কাছে মাপ না চাইয়ে মরলে কোনোদিনও আল্লাহ তোমার মাফ করবে না। কাঁদতে থাকো, এখন তুমি কান্দো, বাবার কাছে আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহর কাছে কাঁদতে থাকো যে আল্লাহ আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ যাবা? কান্দো, কান যুবক কান। এ বাবা, আপনার সন্তানের বুকি নিয়ে মাফ করে দেন না। আপনার সন্তান এখন মাফ করে দিলে আপনার সন্তান ওলি হয়ে যাবে। আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষের মধ্যে একজন হয়ে যাবে। তাড়াতাড়ি পোলাটারে কবুকের মধ্যে নিয়ে মাফ করে দেন না চোখের পানি দিয়া। আল্লাহ দেখো কত বাবা তার সন্তানরে বুকি নিয়ে কান্দে গো। এই সন্তানগুলারে ওলি বানায় দাও আলী। বাবার দোয়া কবুল করো ও হে রব্বানা। যুবক কানতে থাক, তোর কান্না না আসলে বাপরে তাড়াতাড়ি ঘাড়ের সাথে ঘাটটা লাগাইয়া চিৎকার মারার বলো, আব্বা তুমি মাফ না করলে বলে আমার মালিক কোনোদিন আমার মাফ করবে না, আমার কোনো দোয়াই আসমানে যাবে না। যুবতী বোন, তোমার মা কাছে আছে না, মায়ের জড়াই ধরে রাবেয়া বস্তির মতো কান্দো, ফাতেমার মতো কান্দো, খাদিজার বুকের মধ্যে নিয়ে। যেই মহিলা তার মায়ের বুকি নিয়ে কানবে, যেই মহিলা মা না থাকলে তার বড় বোনকে বুকি নিয়ে কানবে, দুই বোন একসাথে যখন কানবে মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবে। এই বোন তাড়াতাড়ি এক বোন আর এক বোনের বুকি নিয়ে কান্দো। এই যুবক, তোমার বাবা নাই, তোমার চাচা আছে না, তোমার বড় ভাই আছে না, ভাইরে বাপ মনে করে বুকি নিয়ে একটা শিক্ষার মারিয়ে দেখো, কি মজা লাগে। বড় ভাই কিন্তু বাবার মতো। তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে তুমি আর আমি ঋণী। তোমার বাবা যেমন তোমার কোলে নিছে, তোমার বড় ভাই কিন্তু তোমার কোলে নিছে। বড় ভাইরে বুকের মধ্যে নিয়ে চিল্লাইতে থাকো আর কানতে থাকো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। আল্লাহ এদের চোখের পানির ওসিলায় জীবনটাকে সুন্দর করিয়ে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা কান্দে, তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও। ওই জামাত দাড়ি পাকা বাবা চিল্লায় আর কান্দে বলতে চায়, জিহাদিরে আমার তো বাবা নাই, আমি কার বুকের পরে পড়া মাপ চাবো? আমার বাবার হাড্ডিটা পর্যন্ত মাটি দেখাইয়া ফেলছে, আমি কার কাছে গেলে মাপ চাবো? আল্লাহ ফরিদপুরের দিকে তাকাও, এই সদরপুরের দিকে তাকাও গো, শিমুলতলির দিকে তাকায় দেখাও। আজকে 27শে নভেম্বর দেখো, ওই যে এক বাবা চিল্লার কান্দে গো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ কিয়ামতের মাঠে বাবার পাও ধরে কানবো, তখন বাবায় মাফ করবে না। এখন মাফ চাওয়ার টাইম রে যুবক, তাড়াতাড়ি মাফ চেয়ে এলাও। ভাই ভাইরে কষ্ট দিছো, তাড়াতাড়ি মাফ চেয়ে এলাও। বন্ধু বন্ধুরে কষ্ট দিছো, কথা দিয়া মাফ চেয়ে এলাও। এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে মাফ চেয়ে এলাও গো দোস্ত। আল্লাহ দেখো এই মাঠটার দিকে তাকাও, আল্লাহ তাকায় দেখো। রাত 11টার দোয়া কবুল করো, এই গভীর রাত্রের দোয়া কবুল করো। এদের সন্তানগুলোকে ওলি বানাও, এই মাদ্রাসাকে কবুল করো। বসে পড়েন। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো বেশি কামতে, কাইন্দা দেখাই দিছে তোমার এরা কত ভালোবাসে। আল্লাহ যাদের বাপ গুলা নাই, দেও না এদের মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায়। আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে, আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে। মাদ্রাসায় যখন আমরা পড়তাম যায় দেখতাম বাপ নাই, মা নাই। আবার যখন গহরডাঙ্গা মাদ্রাসা থেকে পাগড়ি দেয় রে বাবা, তখন সবার মা বাবা গেছিল অনুষ্ঠানে, আমার মা তো যায় নাই। তিরিশটা সেকেন্ডে বলবো, যাদের বাবা মাই মাজমার মধ্যে নাই, আমি মাত্র 10টা যুবক চাবো। 10 জনের ভিতরে কোন আল্লাহর ওলি আছেন মা আজকের দুনিয়ায় নাই, বাবা নাই, অথবা মা বাবা আছে অসুস্থ, তাদেরকে ভালো করার জন্য দরকার হয় 1 বছর সময় লাগাইয়া এই এতিমখানা মাদ্রাসায় একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় দরকার হয় আমি আস্তে আস্তে কইরা আমার রক্ত পানি করা পয়সা জাকাতের থেকে হোক আর জমি বেচা হোক, আমি মরে গেলে আমার পোলাপান দান করবে না, আমি আমার মা বাবার কবরটা সুন্দর করার জন্য, আমার কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য এতিমখানা মাদ্রাসায় দরকার হয় 1 বছর সময় লাগাইয়া হইয়া 5,000 10,000 কইরা 50,000 টাকা এই মাদ্রাসায় দিব। কন্তকে দিবেন? একটা লোক।
দাঁড়ান, মা বাবার জন্য কে দিবেন? আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের একটা হুকুম পালন করার জন্য,